দিকে মোহাব্বত বেশি না গলার দিকে মোহাব্বত বেশি? মা একটু করে বলেন। কেন না আমার কলিজার টুকরা দিয়ে সন্তান, একটু করে কি জন্য প্রশ্ন করেছো বলো? কেন না আমার নানা জানে আমাকে গলার দিকে চুম্বন দেয়, আমি হোসেনকে গলার দিকে চুম্বন দেই, আমার বড় ভাই হাসানকে টুটের দিকে চুম্বন দেয়। কেন না এই রহস্যটা, যদি টুটের দিকে মোহাব্বত বেশি থাকে তাহলে আমার নানা জান আমাকে কম মোহাব্বত করে, সেটা বিচারটা নানা জানের কাছে চলে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নানার কাছে যখন যাই মা ফাতেমা ও আল্লাহর রাসূল, নবীটা মেয়ের জন্য রাসূল, নাতির জন্য রাসূল, বিবির জন্য রাসূল। কোথায় আছে? কোরআনে আছে না নাই? মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য রাসূল, ছেলের জন্য রাসূল, সন্তানের জন্য রাসূল, মেয়ের জন্য রাসূল, নাতির জন্য রাসূল, সাহাবায়ে কিরামদের জন্য রাসূল, জগৎবাসীদের জন্য রাসূল হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোরআনে আছে না নাই? সেই জন্য এই মেয়ে এসে বলে মা ফাতেমা ও আমার আল্লাহর রাসূল, একটু করে বলেন তো আপনার দুই নাতনিকে যখন চুম্বন দিচ্ছেন, হোসেনকে গলার মধ্যে চুম্বন দেন, হাসানকে টুটের মধ্যে দেন, এই রহস্যটা একটি বিচারটা পায়চালা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নানা জানকে গোড়া বানাইয়া ছড়তেন তিনি ঢেউ ছড়িয়া, ছড়তেন তিনি ঢেউ ছড়িয়া, দয়ালি নবী ঘুরে বেড়ায়, দয়ালি নবী ঘুরে বেড়ায়, তাদেরকে নিয়ে কত আদর করতেন নবী, ইমাম হাসানকে কত আদর করতেন নবী, ইমাম হুসাইনকে সালাতুন ইয়া আলাইকুম সালাম ইয়া। ও আল্লাহর রাসূল, এই রহস্যটাই ফয়সালাটা একটু ফয়সালা করে দেন, বিচারটা করে দেন। আপনার দুই নাতনি দুই পাশে আপনি গর্দান মোবারকের মধ্যে নিলেন, আপনি গোড়ার মতো ছড়াচ্ছেন, অনেক আনন্দ উল্লাস দিচ্ছেন। আপনার বিশেষ করে দুই নাতনিকে, একজনকে হাসানকে টুটের মধ্যে চুমো দেন, আরেকজনকে গলার মধ্যে দেন, রহস্যটা একটু ফয়সালা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসাইন মানতে রাজি না, হুসেন গরম বেশি। হুসাইন বলে আম্মা জান রে, একটু আমার নানা জানকে রহস্যটা ফয়সালাটা ভেঙে দেওয়ার জন্য বলেন, না হলে আমি হুসাইন মানতে রাজি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা হুসাইন, তোমার গলায় চুম্বন দেওয়ার আল্লাহর রাসূলের টুট মোবারক লাগার সাথে সাথে তোমাকে কারবালার জমিনে করবে বলেন, আমি একটি স্থানের মধ্যে শাহাদাত বরণ করবে। যখন শাহাদাত বরণ যখন করবে, ছুরি যখন চলাবে, তখন যেগুলা বিষ ব্যথা থাকবে, আমি রাসূলের টুট মোবারক লাগার সঙ্গে সঙ্গে তোমার সব ব্যথা আর একবারে নিপে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব ব্যথা চলে যাবে। সেই জন্য আমার হুসাইনকে আমি টুট দিই, ওই গলার দিয়ে টুট চুম্বন দিই, আমার হাসানকে বিষ পান করাবে, আমার হাসানকে সেই টুটের মাধ্যমে বিষ পান করাবে, জহর খাওয়াবে। এইভাবে এইভাবে আমার হাসান কখনো টুট লড়াছড়া করবে না, সবর করবে। হুসাইন হাসানকে সেই জন্য টুট দিয়ে আমি রাসূল চুম্বন দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসানকে দি টুট দিয়ে সেই জন্য হুসাইনকে দি, হুসাইনকে কারবালার জমিনে শাহাদাত বরণ করবি। যে সেল মোবারকের মধ্যে গলা দিয়ে শিমুরের ছুরি যখন চলাবে, সেই বিষ ব্যথাগুলা আর হবে না। আমি রাসূল সেই চুম্বন দিয়ে বিষ ব্যথা একেবারে নিপে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য অনুমান বিন বশীর
আমার নানা জানের নুরানি জবান থেকে শুনেছি আমি কুরবে বলার মধ্যে শাহাদাত বরণ করব। আমি আর যাব না, আমাকে মদিনা মুনওয়ারার দিকে যাওয়ার কথা বলিও না। নুমান বিন বশির যাও যাও, আমি কিন্তু এখানে শাহাদাত বরণ করব। গোড়াটা নিয়ে যখন ওখানে থামাইলেন, ওখানে এইভাবে যখন সে শুকনা পাথরের মধ্যে সেই গোড়ার ট্যাং দুটা যখন গেড়ে গেল, তখন বলে আমি এই রহস্যটা বুঝতে পারলাম না। কোনো পেট ছিল না, কোনো নরম পুট ছিল না, এমন পাথরের মধ্যে আমার গোড়াটা কেমনে দুলদুল, গোড়াটার পা গুলা কিভাবে ঢুকে যায় আমি রহস্যটা জানতে পারলাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন মাটি সরাই সেই মাটি থেকে সাইজ করে রক্ত বাহির হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন জীবিত মানুষকে যখন একটা ছুরি ঢুকাই দিচ্ছে করে রক্ত বাহির হয়, সেইভাবে মাটির থেকে রক্ত বাহির হয়। চতুর্পাশে ট্যাং যখন এভাবে তুলতে লাগলেন, ছেদ করে রক্ত বাহির হয়। হুসাইন বলে আমি বুঝতে পারলাম, আমি খুদ করবাল্লাহ চলে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নোমান বিন বশির রে, আমাকে আর যাওয়ার কথা বলিও না। আমার সাথে কে কে এসেছো? ওখানে জয়নাব বিনতে ফাতেমা আমার ছোট বোন আছে, ওখানে আমার সন্তান 6 মাসের শিশু আলী আসগর আছে, আলী আকবর আছে, ওখানে অনেক মহিলারা আছে। তোমরা চলে যাও, আমার সন্তান এখানে পানির জন্য পিপাসা হয়ে যাবে। 6 মাসের শিশু। বলুন না সুবহানাল্লাহ। জিলহজের মধ্যে সফর করেছেন, মুহররমের মধ্যে এইভাবে রওনা হতে হতে একদিন নয়, 2 দিন নয়, 10-12 দিন পার হয়ে যাচ্ছে। মুহররমের 9 তারিখের মধ্যে ঘটনাগুলো আরম্ভ শুরু হতে যাচ্ছে। আর ইমাম আলী মকাম হুসাইন বলে আমি যাব না, আজকে হলো জুমার রাত। সেই জুমার রাতে ইবাদত করলে আল্লাহ রাসূল আমার নানা জান খুশি হয়ে যায়। বলুন, এই মুহূর্তের মধ্যে ইমাম আলী মকাম বলে তোমরা সবাই চলে যাও, আমার ছোট বোন চলে যাও, মহিলারা সবাই চলে যাও, আমার শিশুকে নিয়ে যাও, আমার ও শেহরবানু, আমার স্ত্রী, আমার সন্তানকে নিয়ে যাও, তোমরা চলে যাও। সবাই বলে আমরা যাব না, আমরা যাব না, কেননা আপনাকে দেখলে নূরানী রাসূলকে দেখার মতো। আপনি যখন এখানে শাহাদাত বরণ করবেন, আপনার সাথে আমরা সবাই শাহাদাত বরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ রাজি হই না। 22,000 সৈন্য সাথে সাথে গেরুয়া করলেন। গেরুয়া করার দেন নাই। ও এজিদের বংশরা ইবনে জিহাদে তোমাদেরকে পাঠিয়েছে, সত্যি নাকি? হ্যাঁ সত্যি। তো তোমরা যে বেশ